খুবই কমন কোয়েশ্চেন, বায়োলজি কি সব মুখস্থ করব? আসলে মুখস্থ করা কিন্তু পসিবল না সবকিছু। কিছু জিনিস ট্যাক্টফুলি মনে রাখতে হবে, কারণ একসাথে তুমি যদি সব মুখস্থ করতে যাও পরীক্ষার হলে গিয়ে মনে হবে আচ্ছা ওইটা জানি কি ছিল, এটা জানি কি ছিল। সো এই একটা কোয়েশ্চেন যে আপু কিভাবে বায়োলজি পড়বো, সেটা নিয়ে আমি এতদিন আমি এই 9, 10 তারপর হচ্ছে 11, 12 এখন মেডিকেলে 4th ইয়ারে পড়াশোনা করছি, আমার এক্সপিরিয়েন্স থেকে এবং এত স্টুডেন্ট পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে কিছু গাইডলাইন্স দিতে পারি যেটা তোমার পড়াটাকে খুব সহজ করে দিবে। তুমি এখন পড়ার যেই স্টেজেই থাকো না কেন, এবং এটা শুধুমাত্র যে তুমি 9, 10 এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা সেটা না, আমার মনে হয় তুমি এটা লাইফের যে কোনো সেক্টরে তুমি অ্যাপ্লাই করতে পারবা, যে কোনো বায়োলজি সেক্টরে বা পড়াশোনার ক্ষেত্রে। ইন জেনারেল আগে একটা লিস্ট বানাবা। কিসের লিস্ট? কোন চ্যাপ্টারগুলো আমি একদমই পড়ি নাই, এটা আমি মানে ছোটবেলা থেকে এখন পর্যন্ত করে আসতেছি। কোন চ্যাপ্টার একদমই পড়ি নাই, কোন চ্যাপ্টার বা কোন টপিকগুলোতে আমার উইকনেস আছে, এটা হচ্ছে খুবই স্পেসিফিক হইতে হবে যে আমি ওই চ্যাপ্টারের ওই জিনিসটা পড়ি না। যেমন আমার ক্ষেত্রে এখন আমি বলি আচ্ছা আমার হচ্ছে কি নিওপ্লাজমের ওই টপিকটা ভুলে গেছি। সো কোন জায়গাগুলোতে তুমি আটকে যাচ্ছ সেটা বের করতে হবে, এবং কোনগুলো তুমি ভালো পারো বা কোন চ্যাপ্টারগুলো তোমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আমার 7 নাম্বার আর 8 নাম্বার আইটেম শেষ হয়ে গেছে, তোমার বায়োলজির ক্ষেত্রে 8 নাম্বার চ্যাপ্টার শেষ হয়েছে, 9 নাম্বার চ্যাপ্টারের প্রথম পার্টটা পড়ো নাই। সো এইরকম একটা লিস্ট বানাবা, একটা কাগজ নিয়ে এরকম লিস্ট বানাবা। এরপর হচ্ছে তোমার কাজ হবে যেই চ্যাপ্টারগুলো একদমই পড়ো নাই সেটা অ্যাট আর্লিয়েস্ট শেষ করা। সেটা অ্যাট আর্লিয়েস্ট শেষ করা কিভাবে শেষ করবা সেটা বলতেছি, বাট ওয়েট আ সেকেন্ড। সেকেন্ড অফ অল হচ্ছে যে জায়গাগুলোতে উইকনেস আছে সেটা হচ্ছে স্ট্রেনথেন করতে হবে। ধরো তুমি কোনো একটা টপিক বুঝো না, সেটা ফ্রেন্ডের কাছ থেকে, টিচারের কাছ থেকে বা ক্লাস অনলাইনে ভিডিও দেখে ক্লাস দেখে সেটা ক্লিয়ার করতে হবে, ডাউট সলভ করতে হবে। কারণ না বুঝে মুখস্থ করা হচ্ছে ক্র্যামিং, ওটা মনে থাকে না। আমরাও মেডিকেলে অনেক কিছু মনে রাখতে হয়, কিন্তু আগে বুঝতে হবে। তুমি যদি না বুঝো তাহলে ইন দ্য লং রান তোমার মনে থাকবে না। অ্যান্ড স্ট্রেংথ, তোমার কোনগুলো ভালো পারো, যেগুলো ভালো পারো সেগুলো রিভিশনের উপর রাখতে হবে, কারণ তুমি যদি রিভাইজ না করো তাহলে পারা জিনিসও তুমি ভুলে যাবা, এটা করা যাবে না। সেকেন্ড অফ অল হচ্ছে যে কোনো জিনিস, আমার এককালে মনে হতো ইস আমি একটুকু ট্যালেন্ট না, আমার কোনো ট্যালেন্টই নেই। আমার মনে হয় এই ওয়ার্ডটা অনেক কমন হয়ে গেছিল, ইস আমি ট্যালেন্টেডই না। কিন্তু এটা কি জানো যে তুমি যদি পরিশ্রমী হও, হার্ড ওয়ার্কিং হও, তাহলে তুমি ট্যালেন্টকেও কিছু দূর পর্যন্ত বিট করতে পারবে। তুমি তোমার মেধাটাকে আরো ভালো শানিত করতে পারবা, মানে কি স্কিলসগুলোকে আরো শার্পেন করতে পারবা। সো কনসিস্টেন্সি মেনটেন করতে হবে যে কোনো ক্ষেত্রে। আজকে একদিন হচ্ছে 18 ঘন্টা পড়লাম, নেক্সট 3 দিন কিচ্ছু পড়লাম না, এরকম করলে হবে না। সো এটার জন্য যে জিনিসটা করতে হবে, তোমার একটা টার্গেট সেট করতে হবে, তোমার একটা গোল সেট করতে হবে। কিরকম গোল? যে আমার যা যা বাকি আছে, সিলেবাস যতটুকু আমার বাকি আছে, এটা আমি কবের মধ্যে শেষ করব। হয়তো তোমার নেক্সট এক্সামের 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে তুমি সেটা শেষ করতে চাও, ওকে। তোমার নেক্সট এক্সামের গোলটা সেট করো যে আমি অক্টোবরের আগে সব শেষ করতে চাই, ওকে। তাহলে নেক্সট মান্থের মধ্যে তুমি কতটুকু শেষ করবা সেটাও স্পেসিফিক হবে। এটা মানুষ ভ্যারি করবে, কারণ এক একজনের এক একটা জিনিস